হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো তোমাদের বান্ধবী পায়েল আমার একটা লিলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 8 এপ্রিল, বুধবার। তো বুধবার মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। তো এখনই 7:15 মতো বাজে। হাজব্যান্ড ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। মেয়ে উঠে স্নানে গেছে, আর আমি তো অনেকটা সকালেই উঠেছি, যেহেতু আজকে মেয়ের স্কুল খুঁজছে, ফার্স্ট ডে আজকে স্কুল, নিউ ক্লাস, সব কিছুই। তো উঠে সকালবেলা আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন দুধ চা বসিয়ে দিয়েছি, ওদিকে সাদা আলুর তরকারি করছি। মেয়ে টিফিনে নিয়ে যাবে, হাজব্যান্ডও টিফিনে নিয়ে যাবে। হাজব্যান্ডের ইভিনিং চলছে, ও তো টিফিনে নিয়ে যায়। আর করব গরম গরম লুচি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আর মেয়েও নিয়ে যাবে, তো হাজব্যান্ডও নিয়ে যাবে। তো এখন এই গরম গরম লুচিগুলোকে বেলেছি, সেগুলোকে গরম গরম ভেজে নিচ্ছি, একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর এই শুরু হয়ে গেল একদম জার্নি। স্কুল খোলা মানে দৌড় ভাগ সমস্ত কিছুই। তো এই তো চলতে থাকবে। তো আজকে লাঞ্চেও সেরকম কিছু হেভি অনেক কিছু বানাবো না। মাছের ঝোল করব পাতলা ঝিঙে আলু দিয়ে, আর আলু ভাজা ডাল আছে। আমি ডাল করলে একটু বেশি করে নিই, যাতে দুদিন ধরে হয়ে যায়। আর আলু ভেজেছিলাম, সেটা অনেকটা আছে। আর হচ্ছে চুনো মাছের টক করেছিলাম 2-3 দিন আগে, তো সেই টকটা আছে। তো এই হয়ে যাবে আজকে। আর এই গরম গরম লুচিগুলোকে একদম ভেজে নিচ্ছি। আর আগের ব্লগে বলেছিলাম একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে মানে থার্সডে, বৃহস্পতিবার দিন আছে। তো সেই কিনেছিলাম, দুটো শার্ট কিনেছি, মানে দুই ভাই আছে। তো দুই ভাইয়ের জন্য দুটো শার্ট, একই মানে খালি সাইজের, একটা বেশি একটা কম, মানে একটা এক্সেল কিনেছি, একটা লার্জ কিনেছি। তো এই দুটো শার্টটা কিনেছি, খুব সুন্দর দেখতে হয়েছে, অফিসিয়ালি শার্ট। তো এই দুটো শার্ট কিনেছি। আর এই যে মেয়ে একদম রেডি হয়ে গেছে, আর একদম মানে নিউ মানে ক্লাস, আর ওদের তো নিউ ড্রেস। 6 থেকে ড্রেস চেঞ্জ হয়েছে, 6 থেকে একদম 8 অবধি এই ড্রেস, তারপর আবার 9 থেকে চেঞ্জ হবে। তো এগুলো তো থাকেই, সব প্রাইভেট স্কুলে তো এই ব্যাপার হচ্ছে। আর ও তো কার্পুল করে দিয়েছি, বাস তো বললামই করে দিয়েছি। কেন বাসে প্রচণ্ড দেরি হচ্ছে আসতে, এখন কার্পুলে মোটামুটি 5:45-6টার মধ্যে বাড়িও চলে আসছে। তো এই এখন বেরিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে সাথে, যেহেতু হচ্ছে ফার্স্ট ডে, তো কার্ডপুলে আমিও তুলে দেবো, আমার দেখাও হয়ে যাবে। চিনি ওনাদের, আমাদের মানে অনেক জায়গায় নিয়েও গেছে। তো ওরা এখন নিজের অনেক মানে একদম বিজনেস করে নিয়েছে এই কার্ডপুলের একদম। তো এই হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ওই আমার মাকেও বলছে। আর এই তো দুকা দুকা করে বেরিয়ে যাচ্ছে, নিউ জার্নি শুরু হয়ে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা। মেয়ে বেরিয়ে যাবার পর আর কিচ্ছু সত্যি শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেরকমভাবে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে কিছুটা কথা শেয়ার করব আপনার সাথে, মানে কিছু কথা বলবো, মানে এরকম হয়তো আপনাদের লাইফেও হয় কি না জানি না। সেটা হচ্ছে, একই সময় দেখবেন পাড়ার কিছু কাকিমা টাইপস মহিলা থাকে না, তো তারা দেখবেন নিজেকে খুব বিজ্ঞ মনে করে, আর সিসিটিভির মতো সবসময় বসে থাকে। মানে বাড়ি থেকে কে বেরোচ্ছে, কে বেরোচ্ছে না, কে ঢুকলো, কে মানে বিশেষ করে আমাদের বাড়ির দিকে বেশি নজর রাখে, এরকম একটা ব্যাপার। আর তো মানে ওই থাকে, বললাম না, কাকিমা টাইপ মহিলাগুলো মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি ফলো করবে। তারপরেই কিছুদিন বাদেই দেখতে পারবেন হয়তো আমি মানে বারান্দায় দাঁড়িয়ে আছি বা এরকম কিছু, তো দেখবেন ওই ওই একই ধরনের জিনিস পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে। তো তাদের সম্বন্ধে তো আর কি বলবো, অনেক কিছুই আপনার সাথে মাঝে মাঝে শেয়ার করি, জানি না আপনারা এরকম ফেস করেছেন কি না। তো এরকম আছে, মানে তাদের তো বদনামের শেষ নেই, মানে মানে কি বলবো, তাদের মান সম্মান নেই একদম। মানে চুরিগত বিদ্যা তো ভর্তি। তার সাথে সাথে আবার একটা কিছু শুনলাম, মানে একজন বলল আমাদের, মানে শুনে খুব অবাক লাগলো, মানে চুরি বিদ্যার সাথে সাথে মানুষের যে এখনকার আমাদের সত্যি মেয়েরা সেফ নেই, এরকমও হতে পারে, তাদের রিলেটিভের ওপরই মানে এরকম জোর মানে করেছে।
শ্লীলতাহানি বলতে পারেন, এরকম টাইপেরই একটা কিছু শুনলাম। তো শুনে খুব অবাক লাগলো যে মানুষের মধ্যে কত রকম গুণ হতে পারে। হয় না কুলাঙ্গার টাইপের ছেলে, ছেলে বলবো না, লোক একদম মানে যাচ্ছে তাই লোক। সত্যি মানে আহ, মানে কি বলুন তো, গুণের শেষ থাকে না। মানে গুণ বলতে ভালো গুণ না, বাজে গুণই। চুরিবিদ্যা, পরনিন্দা পরচর্চা করা, তারপর কপি করা, কত কিছুই যে আর দেখবো। দেখতে দেখতে সত্যিই চোখটাও ফেড আপ হয়ে যাচ্ছে। তো শুনে কিছুদিন আগেই শুনলাম, শুনে সত্যিই অবাক লাগলো। আমরা অনেক লেটেই শুনলাম, দেখছি সবাই জানে কথাগুলো। তো ওই পাড়া টাইপ কাকিমাগুলো, মহিলাগুলো কাজ তো ওরকমই তাদের। তাদের বলবো না, পার্টিকুলার তাকেই বলবো। কাজ বাজ নেই, এদিক ওদিক ঘুরে বেড়ানো, কার বাড়িতে কী হচ্ছে এগুলোই সবসময় সিসিটিভির মতো একদম থাকবে। অনলাইনে কী জিনিস আসছে বাবা দেখে করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু চা ওদিকে বসিয়ে দিয়েছি, লিকার চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই গুড়টা মানে শেষ হয়ে গেছিলো। শেষ তো সেটাকে আবার ঢেলে রাখলাম। তো এটা বড় একটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম, কিছুটা বেশি হয়েছিল, আর একটা বড় কৌটোয় আছে। তো ছোটো কৌটোটা তো বাইরে থাকে, আর বাদ বাকিটা তো আমি ফ্রিজে রেখে দিই। তো সেটা এখন ঢেলে রাখলাম। আর আজকে ডিনারে বানাবো, তড়কা করব, রুটি করব, আর মেয়েকে ওই আনতে যাব, সেই জন্যই তো রেডি হয়ে গেছি একেবারে। ও তো ওই 5:30 এরকম, 5:35-40 গাড়ি চলে আসবে। তো সেই জন্য একেবারে রেডি হয়েই রান্নাঘরে এসেছি। আর ডিনারে ওই তড়কা বানাবো, রুটি করব, আর কালকে লাঞ্চের জন্য আমি সমস্ত বানিয়ে রাখবো। কেন কালকে আমি আর মা যাব, তো সেই জন্য হাজব্যান্ড আর মেয়ে তো বাবা খাবে। তো ওদের জন্য উচ্ছে আলু ভাজবো, ডাল করব, আর হচ্ছে মাছ ভাজবো, কাটাপোনা মাছ ভাজবো। এই হচ্ছে, ওরা বলছে আর কিছু করবে না, সিম্পল। আর মেয়ের যেহেতু থার্সডে পড়া আছে, এসে সঙ্গে সঙ্গে মানে খেয়ে যাবা, তো সেই জন্য ও বলে দিয়েছে। আর আমার মেয়ে না কাটাপোনা মাছ ডাল দিয়ে ভাত খুব খেতে ভালোবাসে, ঘি দিয়ে। তো এই এখন তো গরমের সিজন চলে এসছেই বলতে পারেন। এখন 2-3 দিন বৃষ্টি হচ্ছে বলে, তো সেই জন্য একটু ওয়েদারটা অন্যরকম, তাও কিন্তু গরম লাগছে। তো দই পাতা শুরু হয়ে গেছে, দই পেতেছিলাম, কিছুটা দই মানে খাওয়া হয়ে গেছে, কিছুটা আছে। ওই দই দিয়ে একটু মেয়ের জন্য ঘোল করে রাখছি। আমার মেয়ে আবার দই খেতে খুব ভালোবাসে, তো ওই দইয়ের ঘোল করে রাখছি, ফ্রিজে রেখে দেবো, ওকে এসে দেবো। আর বাদ বাকিটা রেখে দেবো, কালকে আমি আবার দই পাতবো, কেন আপ্পে টাপ্পে করবো। ওই ব্রেকফাস্টও আমাদের হয়ে যাবে, মেয়েও নিয়ে যাবে, এই তো একটা ব্যাপার থাকে ব্রেকফাস্টের জন্য। তো এই যে, আর এই বোলটা করেই না আমি দইটা বসাই, দইটা খুব ভালো বসে, একদম মানে একদম শক্ত থকথকে হয়ে যায়। তো আর কেনা দই এনে আমি বসিয়েছিলাম, মানে প্যাকেটে যে দই থাকে আমুলের, ওই দই এনে বসিয়েছিলাম। আর মিষ্টি দোকানে দই দিয়ে তো বেশি ভালো হয়, তো প্যাকেট দই খাওয়া হয়েছিল বলে ছিল, তো সেই দিয়েই বসিয়ে দিচ্ছি। আর এই এখন দইয়ের ঘোলটা করে রেখে দেবো, আর রেখে দিয়ে চাটা করে তারপরে মেয়েকে আনতে যাব। আর মেয়ে বলেছে এসে, মা আমি ব্রেড বাটার দিয়ে দেবে, ডিম সিদ্ধ দিয়ে দেবে, এই খাবো। তো দেখা যাক, আসুক। আবার লুচি আলু তরকারিও আছে, ও আবার ভালোবাসে, তো তো সেই জন্যও রেখে দিয়েছি। দেখা যাক এসে কি খায়। আর তো এমনি লুচি আলু তরকারি আর ফ্রুটস তো দিয়ে দিয়েছিলাম এই। আর ফার্স্ট ডে স্কুলে সেরকম তো কিছু নিয়ে যাবারও নেই, এখন তো শুরু। তারপর আবার শুনছি অনলাইনও কদিন হবে, কেন ওই সিআরপিএফরা এসছে ওদের স্কুলে, মেন বিল্ডিংয়ে আছে, তো সেই হিসাবে অল্টারনেটিভ ডে করে মানে অনলাইন অফলাইন এরমভাবে ক্লাস কদিন হবে। তো এই আছে, সেটারও একটা নোটিশ এসছে। তো এই আর কি মানে পড়াশোনার যে একটা কত রকম, এই সত্যি অনলাইনটা, লকডাউনটা না এলে আমরা এই অনলাইন জিনিসটা সত্যি বুঝতাম না। এখন কোনো কিছু হলেই আমরা অনলাইন। এই এখন টিউশনগুলোর ক্ষেত্রেও হয়ে গেছে, মানে অপশান রেখে দিয়েছে, এই বৃষ্টি টিষ্টি হলে অনলাইনে। আমার মেয়ের টিউশনটা অনেকটাই দূরে, দুটো টিউশনই পড়ে, অনেকটাই দূরে যেতে হয়, তো সেই জন্য অপশানটা আছে যে বৃষ্টি টিষ্টি এইসব হলে অনলাইন করে দেবো। তো যাই হোক, এই দেখুন দইয়ের ঘোলটা করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেতে তো খুব ভালো লাগে, আর গরমে এটা খাওয়া খুবই ভালো, মানে খুবই হেলদি খাবার আর সব কিছু।
আর সকাল থেকে তো পুরো মেঘ করেছিল, আমি দেখাচ্ছিলাম। আসলে আমার ক্যামেরাটার এটা অন্যরকম, তো তো আলোটা বেশি লাগছিল। প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন মানে সকাল থেকে সেরমভাবে হয়নি, আর রাতে এখন বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন তড়কা হয়ে গেছে, আমার ডিনার কিন্তু বানানো হয়ে গেছে। অনেকটা পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই যে মাছ ভাজা, ডাল সব কিছু হয়ে গেছে, রান্নাঘর সমস্ত ক্লিন হয়ে গেছে। প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, আর দেখুন বাসনের ঢের পড়েছে। তো এই হচ্ছে। আর মেয়ে এসে পড়ছিল, পড়তে পড়তে বলছে মা খুব মাথাটা যন্ত্রণা করছে। আসলে ফার্স্ট ডে, অনেকটা দিন, 1 মাসের ওপর স্কুল গেল, তারপরে গেল, তো সেই জন্যই টায়ার্ডটা হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে তুই একটু ঘুমিয়ে নে। আর স্কুল খুলতে না খুলতেই অনেক পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই দেখুন বৃষ্টির ওয়েদার কেমন, কী জোরে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, মারাত্মক জোরে, আর ঝড়ও সেরকম হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ছোটো ছোটোই ভিডিও আমি শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আবার হাজির হব। আর ভালো ভালো কথা বলবেন, ভালোভাবে সবার সাথে থাকবেন, সুস্থভাবে থাকবেন। টাটা।